সুপ্রিয় দর্শকবৃন্দ, কৃষকের সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনারা দেখবেন বাড়ির আনাচে কানাচে গুড়ির মধ্যে কিভাবে মিষ্টি কুমড়া চাষ করা হয়। সাধারণত পারিবারিক খাবারের জন্য এই গাছগুলা রোপণ করা হয়। আমাদের বাড়ির আঙ্গিনায় দেখেন একটি গুড়ির মধ্যে কিভাবে মিষ্টি কুমড়া চাষ করলাম। এই জাতটি হচ্ছে আপনার সুইটি কোম্পানির বীজ মিষ্টি কুমড়ার। এর ফলন ভালোই হয়, কম বেশি আপনারা এটি করতে পারেন। আপনারা দেখতে পারতেছেন গাছের গোড়াতে আমি কিছু সার দিলাম। এই সারটি হচ্ছে আপনার মিশ্র সার, যেটাকে বলে এমওপি, ডিএপি এবং ইউরিয়া সার মিশ্রিত। সব জাতের সার মিশ্রিত, তাই একে মিশ্র সার বলে। মিশ্র সার দেওয়ার কারণ হচ্ছে দিলে পাতাগুলা সবুজ থাকে এবং মিষ্টি কুমড়ার ফলনও অনেক ভালো হয়। তাই আপনারা মিশ্র সার দিতে পারেন এবং ইউরিয়া সারও দিতে পারবেন আলাদা আলাদা। তাই আমি আজকে মিশ্র সার দিলাম অল্প পরিমাণে। গাছের গোড়া থেকে একটু দূরে দিবেন যেন পচে না যায়। যদি গাছের গোড়াতে দেন তাহলে সেটি পচে যাবে। একটু দূরাতে দিবেন, দেখবেন এর ফলন অনেকটা ভালো হবে। মিশ্র সার দিলে পাতাগুলা ভালো থাকবে। আমি মিশ্র সার বা ইউরিয়া সার না দেওয়াতে আমাদের ঘুড়ির মধ্যে, গাছের মধ্যে পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি অনেক আগে দেওয়ার উচিত ছিল, আমি একটু লেট করে দিয়ে দিলাম। আপনারা একটু আগে দিবেন, তাহলে এর ফলন অনেকটা ভালো হবে। তবুও এই ঘুড়ির মধ্যে ফলন ভালোই হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। বেশ মিষ্টি কুমড়া কয়েকটা হয়েছে। এটি পারিবারিকভাবে আপনারা করতে পারবেন বাড়ির আনাচে কানাচে। দেখেন সুইটি কোম্পানির বীজ অনেক ভালো। এই যে দেখেন মিষ্টি কুমড়াগুলো ঝুলে পড়ে আছে। এটি অনেক ভালো একটি বীজ, সুইটি কোম্পানির বীজ। আপনারা বাড়ি আনাচে কানাচে বা আশেপাশে রোপণ করতে পারেন। এর ফলন ভালোই। মাঝে মাঝে পানি দিবেন একটু গাছের গোড়ায়, তাহলে গাছটি তরতাজা হবে। গুড়ির মধ্যে কিভাবে মিষ্টি কুমড়া ফলানো যায় তাই আপনাদেরকে দেখালাম। এটি বাণিজ্যিকভাবে চাষ করার জন্য না, দেখালাম বাড়ির আনাচে কানাচে কীভাবে চাষ করা হয়। যদি